সুপ্রিয় দর্শক, আজ আমি অবস্থান করছি নেত্রকোনা মদন উপজেলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি বাড়িতে। আপনারা জানেন যে বিগত 17 বছর উনি বাস করেছেন, ফ্যাসিস্ট সরকারের দূষণে ছিলেন। এই দূষণ থেকে বের হয়ে 24শে আন্দোলনে উনি মুক্তি পান। সেই মুক্তি পাওয়ার পরে তিনি যে সংসদ নির্বাচন হয়, সংসদ নির্বাচনে উনি জয়ী হয়ে উনি এলাকার উন্নয়নের জন্য জয়ের পর থেকেই নেত্রকোনা 3টি উপজেলা মদন মোহনগঞ্জ খালে চুষে বেড়াচ্ছেন। কৃষকের দুর্দশায়, মাদক নির্মূলে, জোয়া নির্মূলে এবং কৃষকদের দুর্দশা পাশে থাকার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। গতকালকে আপনারা দেখেছেন যে ঢাকা থেকে দুজন মন্ত্রী উনার দাওয়াতে উনি নিজ এলাকায় উনার এলাকায় নিয়ে এসেছেন এই এলাকার উন্নয়নের জন্য। আজকে আমরা তার সাথে কথা বলবো যে পরবর্তী উনার উন্নয়নের কী কী কাজগুলো উনি করবেন এবং জনগণের পাশে থেকে উনি এই এলাকার তথা নেত্রকোনা জেলার জন্য উনি কী কী করতে চান এই বিষয়ে কথা বলবো। গতকালকে তো আপনার দেখলাম যে আপনি সফলভাবে দুজন মন্ত্রীকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, আপনার এলাকায় ওনারা এসেছেন, এসে পুনা অবমুক্ত করেছেন এবং কৃষকদের দুর্দশা দেখে গেছেন এবং আশ্বস্ত করে গেছেন আপনাকে সহযোগিতা করবেন এবং এলাকার জনগণও আপনার প্রতি আস্থা আছে যে বাবর ভাই যেহেতু আছে আমাদের নেত্রকোনা মোহনগঞ্জ খালের উপজেলা উন্নয়ন হবে। এই বিষয়ে একটু আপনি কথা বলছেন। আসলে আপনি দেখেছেন আমাদের দেশ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় 3বারের প্রধানমন্ত্রীর পুত্র, যোগ্য পুত্র। উনি এখন বর্তমানে আমাদের সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী। ওনার কর্মপরিকল্পনাটাই আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। ওনার মেইন হচ্ছে প্রতিটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। জীবনযাত্রার মান মানে কি? ক্রয় ক্ষমতা বাড়ানো, যাতে প্রতিটা মানুষ তার জীবনযাত্রার মানটা ভালো একটা উন্নয়ন পর্যায়ে যায়। সেটার জন্য আমরা অনেক কিছু করছি। পাশাপাশি তার যোগাযোগ ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা, সমস্ত কিছু সব কিছু মিলেতেই জীবনযাত্রার মান। তার লক্ষ্যে এই এলাকার যত অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেটা আমরা লিস্ট করেছি ইতিমধ্যেই প্রায় পুরোটাই আমি ডিও লেটারের মাধ্যমে বিভিন্ন দপ্তরে যে মন্ত্রণালয়টা সেই মন্ত্রণালয় দিয়ে দিয়েছি। বাকি যদি কিছু বাকি থাকে সেটা চলার পথে যখন দেখব সেটাও দিব ইনশাল্লাহ। তারা আমার ধারণা আল্লাহ যদি রহমত করে এই 5 বছরের মধ্যেই অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি শেষ করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আল্লাহ যদি রহমত করে। গতকালকে সার্কিট হাউসে আমি একটা প্রশ্ন করেছিলাম, তো সেই প্রশ্নটা জনগণ খুব সাড়া দিয়েছে। যে প্রশ্নটা এরকম ছিল যে বিগত যে ফ্যাসিস্ট যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, সেই 17 বছরে এই মোহনগঞ্জ খালের কোনো উন্নতি আমাদের চোখে পড়েনি। প্রশ্নকে আমি আপনাকে করেছিলাম এবং যা উন্নয়ন হয়েছে আপনার আমলে হয়েছে এবং আপনি এখন নিবেদন হয়েছে এবং সেই উন্নয়ন দাঁড়াতে থাকবে। সেই প্রশ্নটা জনগণ খুব সুন্দরভাবে নিয়েছে। যে প্রশ্নটা সঠিক প্রশ্ন যে যা উন্নয়ন হয়েছে জনগণ একমত হয়েছে যে উন্নয়নটা হয়েছে বাবু সাহেবের আমলেই হয়েছে। তা আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়ন হয় নাই। এই বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি। আর সেটাকে আমি বলবো আপনাকে, আমাদের এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আপনারা একটু ছবিটা নিয়ে যান, ওইটা পারলে দেখাই দিন। একটা এই মডার্ন দেশে এই স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা কী অবস্থা আছে আপনি দয়া করে একটু দেখবেন। উপজেলার অবস্থাটা কী আছে দেখবেন, সেটা দেখলেই বুঝতে পারবেন আওয়ামী লীগের আমলে, অতীতের আমলে কী অবস্থায় তারা রেখে গেছে। তারা তাদের নিজের পেট ভরছে, চুরি করছে, সমস্ত যত রকম খারাপ কাজ আছে, খারাপ কাজ আছে সেটা করে। যাই হোক, সেই অতীতের কথা নিয়ে বলছে। এইগুলো এখন আমরা সেটাকে ভালো কাজগুলোকে করব। আর আপনারা দেখেছেন গতকালকে আমাদের মাননীয় 2জন প্রতিমন্ত্রী এসেছিলেন। একজন হচ্ছে মৎস্য এবং পশুপালন প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, আরেকজন হচ্ছে আপনার সড়ক ও জনপথ এবং পাশাপাশি উনি রেলওয়ে প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, ওনার বাড়িও মোহনগঞ্জ। এবং ওনাদের 2জনকে নিয়ে এসেছি আমরা মাছ পোনা আপনার অবমুক্ত করার জন্য। এবং আমরা 3 থানায় পুরো মাছ অবমুক্ত করছি, প্রায় 16 টন মাছ পোনা অবমুক্ত করতেছি। এর মধ্যে মেজরিটি ভাগই আমার ব্যক্তিগত থেকেই করা হচ্ছে, আর বাকি একটা ছোট অংশ সেটা কিনা সরকারের সাহায্য হয়তো সরকার থাকতে পারে। আর এই মুহূর্তে আমরা এইটা চাচ্ছি যে আমাদের এই এলাকার হাওরের জনবাসীর এক ফসলের এলাকা, তারপরে ফসল আপনি অতিবৃষ্টির কারণে অনেকটা নষ্ট হয়েছে, যদিও কৃষি কার্ড আমরা দিয়েছি। আর জেলেদের জন্য যাতে এই 4-5 মাস
তাদেরকে সমস্যাটা অন্যান্যখানে যেমন চাঁদপুরে বা কক্সবাজারে যখন মাছ নিষেধ করে মারা, তখন যেরকমভাবে চাল দেওয়া হয় প্রতি পরিবারকে 30 কেজি করে, সেরকম এখানেও আমরা প্রতি পরিবারকে 30 কেজি করে দেওয়া হচ্ছে এই 4-5 মাস ইনশাল্লাহ তারা পাবে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আমার 3 থানায় দেওয়া হয়ে গেছে জুন মাসেরটা। এখন জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত যতদূর পরে আমরা মাছের আগ পর্যন্ত ইনশাল্লাহ পাবে। এটার উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে আমাদের এই এলাকার জনবাসী, বিশেষ করে জেলে ভাইরা সবাই আর্থসামাজিকভাবে একটা উন্নয়ন পায়। এটাই আরেকটা বিষয় হচ্ছে এই যে মাদকের বিস্তার মানে ব্যাপক বেড়ে গেছে। যেমন মাদকটা বেশিরভাগ আসতেছে